سبحان الله بحمده سبحان الله العظيم لا إله إلا الله الحليم الكريم الحمد لله رب العرش العظيم الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে দুনিয়ার শত ব্যস্ততা পিছনে ফেলে আল্লাহর দামি ঘর মসজিদে আইসা বসা এবং তিনি কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহাব্বত করেন, ভালোবাসেন। বান্দা যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করে তখন আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত আরও বাড়াইয়া দেন এবং কি ওই অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতও বাড়াইয়া দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পায়া শুকরিয়া আদায় না করলে আল্লাহ বেজার হন। মসজিদে আইসা বসা এর মতো বড় নিয়ামত আর কিছুই নেই। যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন বিদায় আমি আসতে পেরেছি, এজন্যই আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করছেন। মসজিদের মতো দামি জায়গা দুনিয়ার কোনো জায়গা নাই। সবচাইতে দামি জায়গা হইতেছে মসজিদ। আহাব্বুল বিলাদি, যে সবচাইতে মহাব্বত ভালো জায়গা হইতেছে মাসাজিদ, মসজিদ। আবগাদুল বিলাদি, এবং সবচাইতে খারাপ জায়গা সেটা তার সুক, বাজার। বাজার হইতেছে সবচাইতে খারাপ জায়গা। সাহাবায়ে কেরামগণদের মধ্যে এরকম ছিল মনোভাব, যদি কেউ বাজারে গিয়েছে, বাড়ির মানুষকে যদি কেউ জিজ্ঞাসা করতো যে বাড়িওয়ালা বাজারে গিয়েছে আসবে কখন, তখন বলতেন কি এই তো একটু পরেই চলে আসবে। বাজারে যায় তোর দেরি করে না, সেখানে প্রয়োজন ছাড়া তো কেউ দেরি করে না। যেমন টয়লেটে যদি কেউ যায়, আমি আপনি যখন কাউকে জিজ্ঞাসা করি যে ও ব্যক্তি কোথায় গেছে, টয়লেটে যদি যায় থাকে, সে বলে টয়লেটে গেছে, তখন আমরা বুঝি কি যে টয়লেটে গেছে তার মানে বেশি সময় লাগবে না, টয়লেটে তাড়াতাড়ি চলে আসবে। তখন আমরা তার জন্য ওয়েট করি যে টয়লেটে গেছে, খুব একটা দেরি লাগবে না, বসি তার জন্যে। ঠিক তদ্রূপ সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম ছিলেন, যদি কেউ বাজারে গেছেন তখন সবাই বুঝতে পারছেন যে বাজারে যখন গেছেন প্রয়োজন হাজত শেষ তাড়াতাড়ি চলে আসবে। টয়লেটের সাথে যেরকম সম্পর্ক যে হাজত শেষ তাড়াতাড়ি টয়লেট থেকে চলে আসে, কেউ টয়লেটে অনর্থক বসে থাকে না।
ঠিক তদ্রূপ বাজারেও প্রয়োজন ছাড়া কেউ যায় না, বাজারে কেউ প্রয়োজন না থাকলে শুধু শুধু সময় নষ্ট করে না, তাড়াতাড়ি চলে আসে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে বাড়ির মানুষ মন্তব্য করতেন যে এখনই চলে আসবে, কেননা বাজারে গেছে, বাজারে তো প্রয়োজন ছাড়া বেশি সময় নষ্ট করার কথা নয়। সাহাবায়ে কেরামদেরকে যখন মসজিদে যাওয়া দেখতেন কেউ, তখন তারা মন্তব্য করতেন যে মসজিদে গেছে, আল্লাহ জানে কখন আসে। মসজিদে গেছেন, কখন আসে আল্লাহ ভালো জানেন। কিন্তু আমাদের হালত হয়েছে কি, মসজিদে গেছে এখনই চলে আসবে, বাজারে গেছে কখন আসবে আল্লাহ ভালো জানে। বাজারে গেছে আর কখন আসবে ঠিক নাই। আমাদের উল্টা হয়ে গেছে, আমরা বাজারকে মসজিদের উপর প্রাধান্য দিছি। মসজিদে আমরা সময় বেশি দিব, মসজিদের মহব্বত বেশি থাকবে তা নাই, বাজারে মহব্বত বেশি। দোকানপাটে অনেক সময় নষ্ট করতে পারি, দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা নষ্ট করতে পারি, কিন্তু মসজিদে এসে 5 মিনিট সময় দিতে কষ্ট লাগে। এটা হইতেছে কিয়ামতের একটা আলামত, যে মসজিদের মহব্বত থাকবে না, বাজারঘাটের মহব্বত থাকবে, কিয়ামতের একটা আলামত। তো আমাদের এখন মসজিদের প্রতি মহব্বত ঢুকাইতে হবে অন্তরে। বাজার শুধু প্রয়োজনের জন্যে। সাহাবায়ে কেরামগণ বাজারে গেছেন সোয়াবের খাতিরে। বাজারে গেলে সোয়াব আছে, যেমন টয়লেটে যদি কেউ যায়, টয়লেটে যাওয়ার দোয়া আছে, দোয়া পড়ে গেলেও সোয়াব হয়, সুবহানাল্লাহ। কিন্তু প্রয়োজন সারে তো টয়লেট থেকে চলে আসে। টয়লেটে ঢোকার যেমন বাম পা দিয়ে প্রবেশ করা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, মাথা ঢেকে রাখা, আগে পরে দোয়া পড়া এবং ঢিলাকলপ ব্যবহার করা, পানি খরচ করা, এসব কাজগুলি যে করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক, এই ব্যক্তিটা সোয়াব কামাইতে পারবে, সুবহানাল্লাহ। আর যে টয়লেটে ঢুকলো, ঢিলা নাই, কলপ নাই, মাথায় ঢাকা নাই, টয়লেটে ঢুকছে জুতাও পায় নাই, যেমন তেমন মন চাইছে টয়লেটের ভিতরে ঢুকছে, তাহলে কি সোয়াব পাবে? সোয়াব পাবে না। সব কিছুর তরিকা আছে, আল্লাহ তাআলা হুকুম করছেন, আল্লাহর হুকুম না হলে আমাদের পায়খানা টয়লেটের চাপ আসতো না, আল্লাহর হুকুমে আসছে। কিন্তু এখন আল্লাহ তাআলা হুকুমটাই আমরা বাস্তবায়ন করব, আমাদের ইস্তিনজা করতেই হবে, টয়লেট করতেই হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তাহলে ওই কাজটা ইবাদত হবে, সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা কাজ আমরা করব নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায় করব, সওয়াব পাবো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, খুবই দামি হায়াত। তো এই হায়াত সময়টা একদিন চলে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, আমাদের প্রত্যেককেই আখিরাতে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত সময়টা দিয়েছেন পরীক্ষা করার জন্যে, আমরা আসলে কি ভালো কাজ করি না খারাপ কাজ করি, এই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। হায়াত একদিন শেষ হবেই। আমি যেভাবেই জীবনযাপন করি না কেন, আমি পালঙ্কে ঘুমাই আর মাটিতে ঘুমাই, গাছতলায় ঘুমাই আর 10 তলায় ঘুমাই, আমার হায়াত এমনিতেই চলে যাবে, হায়াত শেষ হয়ে যাবে। প্রত্যেকেই কবরে যাইতে হবে। কবরের জগতে সবাইকে কি যাইতে হবে না? সবাইকে যেতে হবে। দুনিয়ার কোনো ব্যক্তি এরকম বলতে পারবে না যে আমি দুনিয়ায় থাকবো আর আমরা আখিরাতে যাব না, এরকম কেউ বলছে? বলতে পারবে না। কারণ আল্লাহ তাআলার হুকুম, এই দুনিয়া ছেড়ে আখিরাতে পাড়ি জমাইতে হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। দায়িত্বটা কি করতে হবে? একদম মনে করেন ছোট্ট শিশু থেকে, এই শিশুর দায়িত্ব মা বাবার। শিশুর দায়িত্ব কার? মা বাবার। এই শিশু যে মায়ের পেটে ছিল তখন দায়িত্ব ছিল কার? মায়ের। মায়ের ইচ্ছা করলেই এরকম কোনো ওষুধ খায়া সন্তান নষ্ট করে ফেলাই ফেলতো, কিন্তু তাকে রাখছে আল্লাহ তাআলার হুকুম, তার সন্তানকে সে পেটের মধ্যে রাখবে, কোনো ধরনের ক্ষতি করা যাবে না। পিতারও কিছু দায়িত্ব আছে, পিতারও কি আছে? দায়িত্ব আছে। পেটে যে সন্তান আসবে মায়েরও দায়িত্ব আছে, পিতারও কি আছে? দায়িত্ব আছে। এই সন্তান কারো পেটে আছে বৈধভাবে,
কারো পেটে আসো অবৈধভাবে, এটা তো মা বাবার দায়িত্ব বৈধভাবে সন্তান পেটে আনা, ঠিক কিনা বলেন? মা বাবার দায়িত্ব সন্তান যেন বৈধ হয়, এই জন্যই তার বিয়ে করতে হবে। ইসলামিক নিয়ম অনুযায়ী কি করতে হবে? বিয়ে করতে হবে। ইসলামিক নিয়ম আছে না বিয়ে করা? ইসলামিক নিয়ম কি বিয়ে করা? ইজাব কুবুল মহারানা, ইজাব কুবুল মহারানা, খুতবা পড়ানো নবীর সুন্নাত তরিকায়। কিন্তু আমরা দেখা যায় বিয়ের সময় থেকে নিয়ে আমরা নবীর তরিকা মানি না, সুন্নাহ মানি না, আল্লাহর হুকুম মানি না। না মানার কারণে অনেকের বিয়ে অবৈধ হয়ে যায়। এই অবৈধ হওয়ার কারণে সন্তান জারক হয়, অবৈধ সন্তান হয়ে যায়। অবৈধ সন্তান হয়, ওই সন্তান দিয়ে কি আর মানে সমাজের ভিতরে খুব একটা ভালো কিছু করা যায়? অবৈধ সন্তান দুনিয়ায় যা আনলো মা বাপ, এই দোষটা কিন্তু ওই সন্তানের না, দোষটা মা বাবার। কার দোষ? মা বাবার দোষ। সন্তানকে বৈধ সন্তান করতে চাইলে ইসলামিক নিয়ম তরিকায় বিয়ে করতে হবে, ইসলামিক নিয়ম অনুযায়ী জীবনযাপন করতে হবে। মায়ের দায়িত্ব আছে, বাপেরও দায়িত্ব আছে। আমি সংক্ষিপ্ত আকারে অল্প কিছু কথা বলবো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুই একটা কথা বলবো, বেশি না। বেশি কথা বলতে হলে অনেক সময় লাগবে, প্রত্যেকটা সাবজেক্টে আবার আলাদা আলাদা টাইম আছে। এখন যে তার পেটে বাচ্চা আসছে, এই বাচ্চার দায়িত্ব মা এবং বাবার। প্রথমত দায়িত্ব হইল বিয়ে করতে হবে। ইদা খতাবা ইলাইকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকুহু, আল্লাহ রাসূল বলেন, যখন কেউ প্রস্তাব দেয়, প্রস্তাব নিয়ে আসে বিবাহর, তখন তোমরা রাজি খুশি হয়ে যাও, বিবাহ বন্ধন আবদ্ধ হও দিনদারিত্ব আখলাক চরিত্র দেখা, দিনদারিত্ব আখলাক চরিত্র দেখা। তো আমাদের সমাজে দেখা যায় একজন ব্যক্তি খুব দিনদার পরহেজগার, কিন্তু ছেলেটা একটু স্মার্ট নয় বা মেয়েটা ওরকম সুন্দরী নয়, দিনদার আছে, আমরা কি করি না? বিবাহ বন্ধন আবদ্ধ করি না। মানে এই ছেলেটা বেশি স্মার্ট নয়, ছেলেটার স্ট্রাকচার বেশি সুন্দর না, লম্বা নয়, একটু বেটে, বিভিন্ন রকম কথা বলে বিয়ের সাথে আমরা ভেঙে দিই। তো উচিত হইতেছে, আল্লাহ রসুল বলেন, দীনহু ওয়া খুলুকুহু, দিনদারিত্ব এবং আখলাক চরিত্র দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা অন্যথায় অন্য কিছু তালাশ করে দেখো, ফিতনাতুন ফিল আরদি, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি হবে। জমিনের মধ্যে কি হবে? ফিতনা ফাসাদ তৈরি হবে। ইসলাম আমরা না মানার কারণে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ হইতেছে না? সমাজের মধ্যে ফিতনা ফাসাদ হইতেছে। বিয়ে করার পরে এই স্ত্রীকে প্রত্যেক পুরুষের পর্দায় রাখতে হবে। যদি পর্দায় না রাখে, পর্দা খালি বোরকা পরার নাম না, পর্দার অনেক বিধান আছে। বিয়ে করার পরে এই মহিলা তার স্ত্রী যেন কোনো পরপুরুষের সাথে কথা বলা, পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করা, কোনো ধরনের অবৈধ সম্পর্কে যেন লিপ্ত না হয়। যদি হয়ে যায়, তার স্ত্রী নিজের সন্তান ঘরে রেখে আর একজনের হাতে চলে যেতে পারে না? বলেন, একটা কুকুরনি নিজের বাচ্চা রেখে চলে যায় না। কুকুরনি কি করে না? বাচ্চা রেখে অন্যদিকে চলে যায়, বাচ্চার সাথে থাকেই। কিন্তু মানুষ এত খারাপ হয়ে যায়, নিজের পেটের সন্তানকেও রাইখে আর এক স্বামী মানে আর একজনকে তালাশ করে অবৈধভাবে চলে যায়। এরকম অনেক অহরহ ঘটনা ঘটতেছে না সমাজে? কেন? শুধুমাত্র ওই তার স্বামী তাকে পর্দার হালতে রাখে নাই, ইসলাম বুঝ দেয় নাই, এই কারণে আজ তার স্ত্রীর এই অবস্থা। শুধু বিয়ে করলে হবে না, ভরণ পোষণ দিতে হবে, নিরাপত্তার সাথে তাকে রাখতে হবে, তার ইজ্জত আবরু, তার সম্মান, সব কিছুর নিশ্চয়তা রাখতে হবে, নিরাপত্তার নিশ্চয়তা এমন এক গণ্ডির ভিতরে রাখতে হবে যেন সে অবৈধ কাজে লিপ্ত না হয়। বড় আফসোস, বিয়ে করার পরে স্বামী স্ত্রীর খবর নেয় না, চাচতো ভাই, মামতো ভাই, অমুকের সাথে তমুকের সাথে খুব কথা বলে। এখন তো লজ্জা শরম নাই, বিয়ে হয়েছে মহিলার, শেষ মুহূর্তে দেখা যায় অবৈধ কাজে লিপ্ত হয়। এরকম দেখা যায় অনেক জায়গায়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভাইরাল হইতেছে বিভিন্ন বিষয়। কেন হইতেছে? আবার নির্লজ্জ বেহায়াপনার সাথে মিডিয়ার সামনে কথা বলতেছে, অবৈধ প্রেম করছে সেটাও বলতেছে, অবৈধভাবে বিয়ে করছে সেটাও বলতেছে, সব কথা বলতে লজ্জা শরম নাই। কারণ ইসলামের
বুঝ তাদের ভিতরে নাই, এই জন্য লজ্জা শরমে মাথা খেয়ে ফেলছে। তাহলে বিয়া শাদীর থেকে নিয়ে অনেক কাজ আছে না আমাদের। মুসলমান যদি হয়ে থাকি, বিয়ে করতে হবে নবীর তরিকায়, আল্লাহর হুকুমে, নবীর তরিকায়, আল্লাহর হুকুমে। সুবহান, ওইটা বন্ধ করে দেন, আওয়াজ হইতেছে বেশি। বিয়ে করতে হবে আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহ বিয়ে করতে বলছেন, এই জন্য আমি বিয়ে করব, কিন্তু তরিকা কার? নবীর। নবী যেভাবে বলছেন ওইভাবে বিয়ে করতে হবে। বিয়ে করার পরে বিয়ের নিয়ম অনুযায়ী সামাজিকতা রক্ষা করতে গিয়ে মানুষ অনেক কিছুই করে, ইসলামের বিরোধিতা করে, তা যেন না হয়। সমাজের লোক আমাকে কি বলবে না বলবে এটা আমার কিছু যায় আসে না, আমার আল্লাহর হুকুম অনুযায়ী আমি জীবনযাপন করব, এটাই আমি চাই। বিয়ে করলে আমার বউ দেখাইতে হবে সবাইকে, না দেখালে মানুষ বলবে কি, এরকম যেন মন মানসিকতা না হয়। আমার বউ আমি দেখাবো না কাউকে, আমার বউ আমার মায়ে দেখবে, আমার আব্বাই দেখবে। তো অনেকে চিন্তা করে, এই রে আমার বন্ধু বলবে না তোর বউরা তো দেখাইলে রে, মামায়ও বলে তোমার বউ, দুলাভাইও বলে যে তোর বউ দেখাইলে, তোর বউর সাথে একটু কথা বলতে দিলি না, এরকম দুলাভাইও বলে। এটা কি জায়েজ আছে? হারাম। এইসব কাজসাজির কারণে কিন্তু সমাজের মধ্যে এরকম জঘন্যতম কাজ হইতেছে। এই জন্য আমরা পর্দার হুকুম মানব। আপনি বিয়ে করছেন, বউর বয়স তো বেশি না, কম বয়স, আপনার সাথে একটু মন মানিল্য হইলে তার স্বাস্থ্য ভাই মামাতো ভাইয়ের সাথে কথা বলবে। কথা বলার কারণে মন ওইদিকে ঝুঁকে যাবে, যাওয়ার কারণে হয়তো পারে অন্য কিছু ঘটে যাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সব রাস্তা বন্ধ করার জন্যে পর্দা দিছেন। সুবহানাল্লাহ বলেন। পর্দা দিছেন, পর্দা করেন। আপনি বলবেন না না, মন যার ভালো তার তো সবই ভালো, মন ভালো। আর মন শয়তানে অন্যদিকে ঘুরাই দিতে টাইম লাগে নাকি? বড় বড় আল্লাহর ওলিরাও মন ঘুরে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, বড় আবেদ হয়ে গেছে, ইবাদত বন্দেগী করে, চোখের হেফাজত করে, এটা করার পরেও তারা অবৈধ কাজে লিপ্ত হয়ে গেছে। এরকম অনেক ঘটনা আছে। শয়তানে মন ঘুরাইয়া দেয়। শয়তানে বলে, আরে একটু খালি দেখবি, দেখলে আর কি হবে, আরে একটু কাছে গিয়ে তো খাবার দে, খাবার দিলেই বা কি হবে, একটু তার সাথে কথা বল, একটু ভালো মন্দ জিজ্ঞাসা কর। শয়তান এরকম করতে 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 পরে বলে যে আর একটু কথা বল, কথা বলতে তো ভালোই লাগে, আরও 10 মিনিট কথা বল। এভাবে বলতে 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 তার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়। একদিনে সম্পর্ক হয় না, একদিনে কি হয় না। এর প্রথমে জবানের হেফাজত, চোখের হেফাজত। তো চোখের হেফাজত না করার কারণে ওই দেখছে, ভালো লাগছে, মনে মনে চিন্তা করছে, পরে একদিন দেখা হয়েছে, কথা বলছে, এইভাবে অবৈধভাবে চলে গেছে। এই জন্য বিয়েটা আমাদের জন্য পবিত্রতার একটা লক্ষণ, ইমানের অর্ধেক। বিয়েটা কি? ইমানের অর্ধেক। কিন্তু এই বিয়েটাও আমার সংরক্ষণ করতে হবে, নিজের স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে হবে। পর্দার বিষয়ে বয়ান করলে, ওয়াজ করলে সবারই লেগে যায়। একবারে যুবক থেকে নিয়ে বুড়া পর্যন্ত সবাই বেপর্দা, বুড়া হয়ে গেছে, যৌবন বলতে কিছু নাই, তাও মাথায় কাপড় দেয় না। ওর ইবলিসের খালা হয়েছে, নানি হয়ে গেছে। ইবলিসের খালা হয়েছে, আর মাথায় জট হইলেও মাথা ডাকবে না, এমন অবস্থা হয়েছে, মাথাও ঢাকে না। এখন পর্দার বিষয়ে বয়ান করতে গেলে নিজের ঘরেও লেগে যায়, নিজের কাছেও লেগে যায়। এই জন্য অনেক হুজুররা পর্দার বয়ান করে না। আমি দেখছি অনেক পর্দা মানে বক্তা বাড়িতে গিয়ে দেহের বউ চিল্লাচিল্লি করতেছে। বক্তার বউ চিল্লাচিল্লি করে, বাড়ির ভিতরে খুব হামকি তামকি বেরতেছে, এলাকার মানুষ বুঝতেছে যে অমুক হুজুরের বউ চিল্লাইতেছে। না যাই হোক, পরে দেখা যায় কি এই হুজুর তো বিশাল বড় বক্তা, কিন্তু বোর পর্দা নাই। এখন এই হুজুরে তো পর্দার বয়ান জীবনও করবো না কি, কারণ এতে হ্যার বই তো পর্দা থাকে না। এরকম হইতে পারে অনেক সময়। যাই হোক, বিয়ে শাদীর ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম। আবার মৃত্যু সম্পর্কে দুইটা কথা বলবো, যে একটা মানুষ মারা যাওয়ার আগেও করণীয় আছে, বিয়ে করার আগেও করণীয় আছে, বিয়ের পরেও করণীয় আছে, মৃত্যুর আগেও করণীয় আছে, মৃত্যুর পরেও কি আছে? করণীয় আছে। আমার হায়াতের কিছু করণীয় আছে, হায়াত যখন কাটাইতেছি তাও করণীয় আছে, মৃত্যুর শয্যায় শায়িত হইলেও করণীয় আছে, আমাদের বর্জনীয় বিষয় আছে। সবগুলো আমাদের বুঝাশোনা করতে হবে, মানতে হবে। যেগুলো আমার করণীয় করতে হবে, বর্জনীয় ছাড়তে হবে। পারবো না ইনশাল্লাহ? এসব বিষয়গুলি কোরআন সুন্নাহ থেকে আমরা খুঁজা বাইর করবো, আলেম ওলামা থেকে জানবো, শিখবো। এখন আর একটা কথা না বললেই নয়, বিয়ে শাদীর ব্যাপারটা হইতেছে কি, একজন যুবক ভাই বিয়ে করবেন, বিয়েটা যেন সুন্নত তরিকায় হয়। কি তরিকায় হয়?
সুন্নত তরিকায় যেন বিয়ে হয়। বিয়ে করার পরে আপনার করণীয় হইল আপনার বউকে নিয়ে ঘরে যাবেন, আপনি ঘরে যে নামাজ পড়বেন, শুকরিয়া আদায় করবেন, ওযু কইরা তার সাথে সুন্নত তরিকায় কথাবার্তা বলবেন, বিছানায় শুইবেন, সুন্নত তরিকা আছে, দোয়া দরুদ আছে, এই সব কিছু আপনারা কি করবেন, মেনটেন করবেন। আগে যাই না নেন, শিখে নেন। যে বিয়ে করবেন হুজুরের কাছে আসেন, আইসে একটু শিখেন। না শিখলে কি হবে, শয়তান আপনার সঙ্গে শামিল হবে। শয়তান আপনার সঙ্গে কি হবে, স্ত্রী নিয়ে ঘুমাইতে গেছেন, শয়তান স্ত্রী এবং স্বামীর মাঝখানে এসে শুয়ে পড়ছে, শয়তানে শুয়েছে। কিন্তু এখন যদি বিয়ে শাদী হওয়ার পরে বাড়ির ভিতরে গান বাজনা বাজায়, রহমতের ফেরেশতা একটাও বাড়ি থাকে না, রহমতের ফেরেশতা দূরে চলে যায়। শয়তানের একটা কাজ হইতেছে, মন্ত্র হইতেছে গান বাজনা। গান বাজনা করার সাথে সাথে যদ্দূর আওয়াজ যাইতেছে, ফেরেশতারা কি আর থাকতেছে, ফেরেশতা দূরে সরে যাইতেছে। রহমতের ফেরেশতারা তখন শয়তান ঘরে এসে আশ্রয় নেয়, তখন আপনার ভিতরে শয়তান ঢুকে। যে ব্যক্তি বিয়ে করতেছে, ঘরের ভিতরে দোয়া নাই, দরুদ নাই, নামাজ নাই, কালাম নাই, ওইভাবে যখন মেলামেশা করতে যায়, শয়তান আইসে কি করে, শামিল হয়। তার পেটে যদি সন্তান যায়, ওই সন্তানটাই বলেন দিহি খুব ভালো হবে। আবার যদি কেউ মনে করেন ছবি সিনেমা দেখতেছে ঘরের ভিতরে, বিয়ে শাদী করে, তার সন্তান খুব ভালো হবে। এইগুলি কথাগুলি বললে অনেক যুবক ভাইরা কষ্ট পায়। বিয়ে করার যে সুন্নাত তরিকা, মসজিদে বিয়ে শাদী করা, সিম্পলভাবে বিয়ে শাদী করা, মসজিদে ইজাব কবুল হবে, একটু খিজুর ছিটাইবেন, বাড়িতে তারপর নিয়ে যাবেন, কোনো গান বাজনা করেন না। এখন আর একটাই করছে কি, আমি বলি দেখে গান বাজনা আমি থাকলে করে না, আমি যখন বাসায় যাই রাত 12টার পরে বাজায়। আমি বলি দেখে যে হুজুর তো বলে, আমি তো হুজুরের কাছে একটু পড়ালেখা করছি, বা আমার ভাইয়ে পড়ে, আমার বাপে মনে করে যে আমি তার কাছে একটু পড়ছি, এখন যদি আমার বাড়ি ঢোল বাজাই, গান বাজায়, হুজুর মনে কষ্ট পাইবে না, সুতরাং হুজুর চলে যাক তারপরে বাজাবো। আমার দাওয়াতও দেন অনেকবারই, বিয়া বাড়ি অনেকবারই, যে আমাদের এলাকার ভিতরে অনেকবারই বিয়া হয়েছে, অনেকে দাওয়াতও দেয় নাই। কারণ যে বক্স আনছে, এই যে হুজুরের দাওয়াত দিলে মানুষের নষ্ট হয়ে যাবে, হুজুরের দাওয়াত দেয় না, হুজুরে এরা না পরিবারের কিছুই মনে করে না, যে হুজুরে দাওয়াত দিলে আর ঝামেলা হইবে না, বক্স আনছি বেরি দাওয়াতও দেওয়া যাবে না। কথা বুঝছেন, হুজুরে দাওয়াত দিলে হুজুর আবার বক্স বাজাইতে নিষেধ করবে না, দাওয়াতই দেয় নাই বিয়ের মধ্যে। এরকম ঘটনা কয়েকটা ঘুরছে, আমি কিছু বলি নাই, কই বলবো আমি, দাওয়াত দেয় নাই আমারে। কারণ হুজুরের দাওয়াত দিলে 2-3 বাড়ি তাও অবৈধ গান বাজনা বাজাইতেছে। তার বাড়ির পাশের বাড়ি আবার একজন আমার দাওয়াত দিছে, দাওয়াত খেতে গেছি, তখন দিয়ে গান বাজাইতেছে। আমি গান বাজাই কার, কই বাড়ি বিয়া, এই কামগুলি করতেছে। যাই হোক যুবক ভাইয়ারা, আপনাদেরকে আমি বলি ইসলাম বুঝেন। ইসলাম না বুঝলে বিয়া শাদী করে লাভ নাই, ওই বিয়ার দ্বারা কোনোদিনও লাভ হবে না, শান্তি হবে না। বিয়া হইতেছে জান্নাতের জন্যে। বিয়া কি, বিয়ে শাদী যারা করে এরা জান্নাতের পথ সহজ করার জন্য বিয়ে করে। বিয়ে ছাড়া জান্নাতের পথ সহজ হয় না, বিদায় দুইজনে মিলে জান্নাতের পথে চলবে। একজনে একটু পিছপা হইলে টান্দা নিয়ে যাবে সামনের দিকে, বউ নিয়ে যাবে স্বামীকে, স্বামী নিয়ে যাবে বউকে, দুইজনে একসাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের পথ সহজ করার জন্য আল্লাহ বিয়ে শাদীর ব্যবস্থা করছে। কিন্তু আমরা যে জাহান্নামের রাস্তা সহজ করার জন্য বিয়ে করি, জাহান্নামের রাস্তা সহজ করার জন্য বিয়ে করতেছে, এমন অবস্থা। আর মৃত্যুর সময় তো কথাই নেই। মনে হয় একজন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুর আগে তাকে তালকিন দিতে হয়, কালিমার তালকিন, তাকে ডান কাতে শোয়াইতে হয়। তার আশেপাশে বেগানা কোনো নারী পুরুষ যাওয়া যাবে না, যারা গায়রে মাহরাম, শুধুমাত্র মাহরাম যারা তারা পাশে থাকবে, তালকিন দিবে। এগুলো আমরা করি না। মারা যাওয়ার আগে অসুস্থ ছিল কেউ আসে না, মারা যাওয়ার পরে মহিলার পুরুষ নাই সবাই এসে দেখা শুরু করে দেয়। একজন পুরুষের জন্য দুনিয়াতে যে 14 জন মহিলা আছে এরা ছাড়া আর কেউ দেখতে পারবে না, ঠিক তদ্রূপ একজন মহিলার জন্য 14 জন পুরুষ ছাড়া তাকে আর কেউ দেখতে পারবে না। যেমন নিজের মেয়ে আছে একজন পুরুষের ক্ষেত্রে, নিজের স্ত্রী আছে, শাশুড়ি আছে, নিজের দাদি আছে, নানি আছে, ভাইয়ের মেয়ে আছে, তারপরে নিজের মেয়ের মেয়ে আছে, সৎ বোন আছে। এই যে যে রক্তের সম্পর্ক এই প্রত্যেকের আবার উপরে আছে। যেমন দাদির মায়া আছে, নিজের নানির মায়া আছে। এরকম সম্পর্কে রক্তের সম্পর্ক যারা আছে ইনারা ছাড়া তাকে দেখতে পারবে না। তো আমরা কি করি, আমভাবে দেখা যায় সিরিয়াল ধরে, বাড়ির ভিতরে পুরো এলাকার মানুষ সব মহিলারা এসে বেটার দেখতেছে। নাউজুবিল্লাহ বলেন। কবিরা গুনাহ কামাইয়া দিলেন এই লোকটারে, এই লোকটা মইরাও কবিরা গুনাহ কামাইলো একটা।
পর্দা লঙ্ঘন করে কবিরা গুনাহ কামাইলো না, একটা কবিরা গুনার জন্য 500 বছর কমপক্ষে জাহান্নামে যাবে। এই লোকটা মরার সময় 500 বছরের জন্য জাহান্নামে লিখে নিয়ে যেতেছে। তাহলে আপনারা কি চাইবেন এই মৃত ব্যক্তির জন্য সে 500 বছর জাহান্নামে থাক? আমাদের বাড়ি, আমার যখন দাদার মেজো ভাই মারা গেলেন তখন এই এলাকার সব মহিলারা এসে, লোকটা খুব ভালো, এই লোকটা দেখে আসি, কিন্তু আমার কাকারা দাঁড়ায় গেছে, কোনো মহিলাকে দেখতে দেন নাই। এনারা যাইতেছে আর বকতেছে যে কেমন হারামি পোলা পান, শেষ দেখাটা দেখতে দেয় নাই, এরকম বিভিন্ন রকম কথা বলতে বলতে চলে যাইতেছে। হারামি বলুক আর যাই বলুক, এতদিন দেখতে আসে নাই বা অসুস্থ হয়েছে তাকে যে একটু আইসা আপ্যায়ন করবে। ইসলামের নিয়ম হলো অসুস্থ হয়ে গেলে তাকে সেবা শুশ্রূষা করবে, আইসা তা করে না, মরার পরে আসে। এতদিন জিন্দা ছিল, অসুস্থ ছিল, আসতে পারেন না, এতদিন একটু ফল নিয়ে আসেন, অসুস্থ একটা ট্যাবলেট কিনে নিয়ে আসেন, তা করে না, মরার পরে দেখতে আসে। মৃত্যুবরণ করার পরে কি সবাই দেখা শর্ত? সবার দেখতে হবে? পুরুষ পুরুষকে দেখতে পারবে, মহিলা মহিলাকে দেখতে পারবে। গোসলের বেলাও আমরা অনেক সময় অবহেলা করি। আমরা যারা জীবিত আছি আমরা প্রত্যেকেই গোসল করি না, অজু করি না, পাক পবিত্র হই না। ঘুমাইলে আমাদের কি হয়ে যায়? শরীর নাপাক হয়ে যায় না? সাথে সাথে ওইটা অজু করি না। এই অজু করি যে একজন ব্যক্তি মারা গেছে তার জন্যও এখন গোসল করাইতে হবে, অজু করাইতে হবে। আমার যে হুকুম, মৃত ব্যক্তিরও সেই হুকুম। আমি কুলি করি, নাকে পানি দেই, কিন্তু মৃত ব্যক্তির তো নাকে পানি দেওয়া কুলি করানো যাবে না, আর সব কিছু করাইতে পারবেন। কিন্তু বিষয়টা কি, আমরা তখন হাই 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 হুতাশ, মৃত্যুবরণ করছে, কেউ লাশের কাছে যায় না, ধোয়াইবে না, গোসল করাইবে না, হুজুর তালাশ করো, অমুক হুজুর গোসল করবো, ওই গোষ্ঠীর মধ্যে কে হুজুর আছে ওই হুজুর এটাই কেন। কিন্তু আমরা নিজেরা মনে হয় সারা জীবনে একবারও নামাজও পড়লাম না, নিজেরা মনে হয় কোনোদিন অজু গোসলও করিনি। এই জন্য যে মারা গেছে তার জন্য আর খবর নাই। একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার দায়িত্ব কয়টা? 3টা দায়িত্ব। 1 নাম্বার গোসল করাইতে হবে, 2 নাম্বার তাকে কি করতে হবে? জানাজা দিতে হবে, 3 নাম্বার কি করতে হবে? দাফন দিতে হবে। এই 3টা কাজ যে ব্যক্তি গোসল করাইলো এই ব্যক্তিটাও 1 উহুদ সমপরিমাণ সওয়াব পাবে। যে ব্যক্তি জানাজা দিছে, জানাজা তো অনেকেই দেই, ওই ব্যক্তিরও 1 উহুদ সমপরিমাণ সওয়াব দিলেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি দাফন করলো, মাটি দিল, তাকেও আল্লাহ তাআলা 1 উহুদ সমপরিমাণ সওয়াব দান করবেন। সুতরাং আপনি যদি 3 জায়গায় শামিল হন তাহলে আপনাকে 3 উহুদ সমপরিমাণ সওয়াব দান করবেন। 1 উহুদ সমপরিমাণ কত বড়? একটা উহুদ হইতেছে 7.5 কিলোমিটার বড়, সুবহানাল্লাহ বলেন। তো এত বড়, এখান থেকে গিউরের চাইতেও বড়, এত বড় উহুদ পাহাড়। এই পাহাড় সমপরিমাণ আপনাকে সওয়াব দিবে। এই সওয়াবটা কি যাকে তাকে দিবেন আপনি, নাকি আপনার নিকটতম আত্মীয় মারা গেছে, নিকটতম যারা আত্মীয় আছে, প্রথমত তার সন্তানাদি আছে, তার আত্মীয় স্বজন যারা আছে, তারা গোসল করানোর বেশি হকদার, তারাই গোসল করাইবে। গোসল করানোর দ্বারা অনেক ফায়দা আছে। মৃত ব্যক্তিকে গোসল করাইলে আপনার ভিতরে একটা যে মনের ভিতরে যে একটা আল্লাহ তাআলা ইস্তেগফার পয়দা করে দিবে যে আমি আর জীবনেও আল্লাহ নামাজ ত্যাগ করবো না, আমি আর জীবনেও কখনো খারাপ কাজ করবো না, আমার আব্বা মারা গেছে, আল্লাহ তাকে মাফ করে দাও, আমি আজ থেকে নামাজ পড়ি, এরকম মনোভাব আসতে পারে না? আসবে। এই জন্য মৃত ব্যক্তিকে গোসল করবে, তার আত্মীয় স্বজন নিকটবর্তী চোখে পানি ফেলবে আর তার জন্য দোয়া করবে। একজন ভাড়া করে লোক আনলেন, লোকটা দেখেন পেশাব করে ঢিলা নেয় না, নামাজ পড়ে না, বিড়ি খায়, বিভিন্ন উল্টাপাল্টা কাজ করে, লোকটিতে গোসল করাইলেন। তো আপনি আত্মীয়, আপনি করাইলেন না। ওই লোকটা সব কামাইতেছেন, মনের ভিতরে কতটুকু ইখলাস আছে আল্লাহ ভালো জানে। করাইতে পারি আমরা সবাই করাবো ইনশাল্লাহ, যেখানে সুযোগ পাই সুযোগ তালাশ করে করাবো, কিন্তু নিকটতম আত্মীয়র বেশি হক, নিকটতম আত্মীয়র বেশি হক না? এই জন্য আমরা সবাই শিখবো ইনশাল্লাহ। শিখা এই অজু গোসল নিজেরা যেভাবে করি তাদেরকেও ডাইন দিক থেকে গোসল করানো। আমরা ইনশাল্লাহ মসজিদের ভিতরে যে দিন শিক্ষা কেন্দ্র করছি, এখানে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হইতেছে, আমরা শিখবো এবং যারা ভর্তি হয় না ভর্তি হয়ে যাব। আর যারা রমজান আসতেছে, রমজানেও আমরা মুরব্বী আছেন, মুরব্বীরা ভর্তি হইবেন। যারা একবার কথা বলতে পারেন, একটু একটু ঘরে শুয়ে পড়েন নাই, হাঁটতে পারেন, অনেক মুরব্বীরে দেখি আইটা পারেন না, পাক পারেন রাস্তায়, কিন্তু তারপরে দেখি বিভিন্ন জায়গায় যান, কথা বুঝেন নাই, রাস্তায় হাঁটতে গেলে পাক দিয়ে পড়ে যায়, একবার বাম দিকে পড়ে আবার ডান দিকে পড়ে। আমি মাঝে মাঝে মোটরসাইকেল নিয়ে মনে পিছনে লেগে যায়, এরকম অবস্থা। কিন্তু ইনি কিন্তু পুরা দুনিয়া ঘুরতেছে, তো মসজিদে এসে 10টা মিনিট বসে না, দিন শিখে না। কেন? আপনি পুরা দুনিয়া ঘুরতেছেন, মসজিদে এসে 10টা মিনিট সুযোগ দিলে কি আপনার লস হয়ে যাবে? সারাদিন 4 দোকানে, এই দোকানে সেই দোকানে সারাদিনই নষ্ট করতেছেন। বাড়ি তো আপনার কাম নাই, কারণ আপনি বয়স্ক হয়ে গেছেন। মসজিদে এসে কালিমা শিখেন, নামাজ শিখেন, একটু মাসলা মাসিল শিখেন, কাজে লাগবে। এখন চিন্তা ফিকির করি যে আল্লাহ তাআলা আমাকে কিভাবে নাজাত দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুক।
যে কটা কথা বললাম এ কথা আমাকে এবং আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন একটু হুজুর আমাদের সামনে একটু আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত দিক নির্দেশনামূলক খুব সুন্দর একটা বিষয়ে হুজুর কথা বলতেছিলেন। মানুষের জন্ম যদি সুন্দরভাবে হয় তাহলে তার বাকি জীবনটা সুন্দর হবে, এটাই আশা করা যায়। তো এর জন্য হুজুর একেবারে শুরু থেকে গোড়া থেকে শুরু করেছিলেন। বিবাহ শাদীর ব্যাপারটা আপনাদের কাছে বলতেছিলেন, যারা পরে আসছেন তারা অতটা বোঝেন নাই, খুব সুন্দর করে যে আসলে কেন যেন দিন দিন মানুষ যত ওয়াজ নসিহত বেশি শুনতেছে, ইসলামের আমল আখলাকের মধ্যে মানুষ যত জানতেছে ঠিকই, কিন্তু মানার ক্ষেত্রে যে অনেকটা দূরে সরে যাচ্ছে। আমাদের দেশে আগে বিয়ে শাদিতে মাইক বাজত, মাঝখানে মাইক ব্যবস্থাটা মোটামুটি বন্ধ হয়ে গেছিল, তাই না? তো এখন আবার মাইক ব্যবস্থা বন্ধ হয়ে যে সেটটা আসছে, ডেক সেট না কি বলে, এটা ছাড়া কেন জানি বিবাহ হচ্ছেই না। মানে কেন যেন একটা আশ্চর্য। কয়দিন আগে মাইক চললো তখনও বিয়ে শাদী হয়েছে, ইয়ং জেনারেশন তো ভালো শিক্ষিত হচ্ছে, কিন্তু কেন যেন এই বিয়ে শাদীতে ইভেন সবচেয়ে এই যে আপনারা যারা মসজিদ আছেন, আমি তাদের প্রতি বেশি ক্ষোভ প্রকাশ করব। এখানে অধিকাংশ মুসল্লি হচ্ছে, এটা কি বলবো, ঢিলা মুসল্লি, গ্রাম্য ভাষায় বলে মাইগা মুসল্লি। আপনি এখানে ঠিকই নামাজ পড়তেছেন, আপনি বাড়ির কর্তা, অথচ আপনার বাড়িতে যখন বিয়েটা হচ্ছে আপনার কথা কেউ মানতেছে না। এটা আপনি একটু মনোযোগ দেন, মানে মারাত্মক। আপনি ঠিকই নামাজ পড়তেছেন, মসজিদে এসে কপাল গুতাইতেছেন। আসলে একটা কথা কি, নামাজ পড়া আর ধর্ম বোঝা এক জিনিস না। একজন মানুষ আজীবন নামাজ পড়তে পারে, ধর্ম না বুঝে, ধর্ম বুঝে নাই, নামাজটা বুঝছে, নামাজ পড়তেছে, ধর্মটা সে না। আপনাদের কাছে আশ্চর্য হলে এটা কেমন কথা, ধর্ম না বুঝলে কি সে নামাজ পড়ে? আসলেই পড়ে। কারণ শুধু নামাজের নাম কখনোই ধর্ম না, শুধু রোজার নাম কখনোই ধর্ম না, শুধু যাকাত দেওয়া, শুধু হজ করা, এগুলা ধর্মের কিছু কাজ, কিন্তু এর নাম ধর্ম না। স্কুলে আসলো গেল, এটা একটা ছাত্রর বৈশিষ্ট্য, কিন্তু সে লেখাপড়া করলো না বা পরীক্ষায় অ্যাটেন্ড করলো না, মূল জিনিসটা বুঝলোই না। যে সারা 9 পর্যন্ত পড়ছে, এসএসসি থেকে বললো যে আমি এবার পড়বো না, দেখি আবার 1 বছর পরে। অর্থাৎ সে পড়ালেখা করছে কিন্তু সার্টিফিকেটের মূল্য বুঝে নাই। এরকমভাবে আমরা কিছু মুসল্লি নামাজ পড়ে যাচ্ছি, আমি বাড়িতে সব কথা আমার মানুষ শুনে, যখন আমার বাড়িতে বিয়ে শাদীতে খুব রঙ্গরসের ডেক সেট বাজায়, আমি কি কই, আমার কথা কেউ শুনে না। এই যে শুনে না, আসলে এর নিজের মধ্যে হলো বড় প্রবলেমটা। তুমি মুসল্লি, তুমি নামাজ পড়তেছো, তুমি এত ধর্ম বুঝতেছো, 5 ওয়াক্ত ফজরে আসতেছো, এমন পাকা মুসল্লি, এ ব্যাপারে তোমার উপর চলে না কেন? তুমি লাঠি নিয়ে দাঁড়ায় যাও যে এটা সম্পূর্ণ হারাম, আমার বাড়িতে হারাম জিনিস বাঁচবে না, এ তো হয়তো তোরা বাড়িতে থাকবি না, হয় আমি থাকবো, এটা করলে আমার সারা জীবনের বন্দেগী নষ্ট আমি করতে দেব না। কে মুসল্লি, তুমি একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে যেতে পারো না? এ কি শুনে না, কই এরা মানে না। অর্থাৎ ওই যে ঢিলা জাতের মুসল্লি, নিজেই ঠিক নাই। আমরা নামাজিরা ঠিক হয়ে গেলে অবশ্যই অনেক মুসল্লি ঠিক হয়ে, সাধারণ মানুষ ঠিক হয়ে যাবে। আপনারা দেখেন, আমি তো মাঝে মাঝে বলি যে মৌলানা ফখরুদ্দিন সাহেবের যতগুলো মুরিদ এই দেশে আছে, এরা যদি ভালো হয় এই দেশটা এমনি ভালো হয়ে যাবে। এবং যত গান বাজনার আকামের গোড়ায় আছে মৌলানা ফখরুদ্দিনের মুরিদগুলো আছে, দেখেন আপনারা খোঁজ নিয়ে, এরা বলতেছে আরে উনি তো তরিকপন্থী, কার? মৌলানা ফখরুদ্দিন সাহেবের মুরিদ, কিন্তু বাকি হুজুর যতগুলা কাজ করতে নিষেধ করে এগুলা সে লিডার। তাহলে এর দ্বারা একদিকটা ওই তরিকাটারই বদনাম হচ্ছে। ওই তরিকাটা বুঝে তারপর আপনার আমার
তরিকায় আগানোর কথা উচিত ছিল। তো ভাই একদিনই হবে না। আর এইটা করে কিন্তু ইয়ং জেনারেশন, হুজুরে খুব মানতেছে, সালাম দিতেছে। এই অনুষ্ঠান একটা হইলে, বিয়ে শাদী হোক, আকিকা হোক, জন্ম হোক, এখানে আমরা গত শুক্রবার আমি বলেছিলাম যে ধর্মের আলোকে এই কাজগুলো আমাকে আপনাকে সম্পূর্ণ জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ভাই। এবং যারা এই মাইকের এবং ড্যাক সেটের ব্যবসা করেন তাদের আমি কি বলি, আপনি প্রয়োজনে ভিক্ষা করে খান, আপনি প্রয়োজনে রিক্সা চালায় খান, প্রয়োজনে আপনি না খেয়ে মরে যান, তবু এমন জিনিস ব্যবসা করেন না যেই ব্যবসাটাই হচ্ছে গুনার ব্যবসা। এই যে যারা সেট ভাড়া দেয়, এদের প্রত্যেকটা হাতের চাবি গুনার ব্যবসা। কি মনে করেন, গান গাওয়া, ড্যাক সেট বাজানো যদি হারাম হয়, যারা এই ব্যবসাটা শুরু করছে, মনে করেন মদের ব্যবসা কি হারাম না? এটা তো আমরা সবাই জানি। তাহলে মদের ব্যবসা যে করলো, সে কি হারাম দিয়ে জীবিকা নির্ভর করতেছে না? গান বাজনা ইসলামে যে যাই বলুক সম্পূর্ণ হারাম। আমাদের দেশে কিছু বয়াতিরা বলে হুজুরা কোথায় পাইছে গান বাজনা হারাম। দেখেন, হুজুরা কিন্তু আপনাদের সে অনেক আনন্দপ্রিয়, কিন্তু তথাপি কোনো হুজুর দেখবেন গানের মধ্যে নাই। এরা কি এমনিই নাই? এই যে বুখারী শরীফ যে হুজুরা পড়াইতেছে, কোথাও যদি ফাঁক ফুকরে গান বাজনা থাকতো তারা কি করতো না? আসলে কি আমাদের দেশে এই যে যারা পাল্লা গানে গান গায়, ফোকক্রান্তি যারা দুইটা গান গায়, আপনার শরীয়ত এবং মারফত, এদের মুখ আর হইল একেবারে বাংলা কথায় পাছা সমান। কেমনি জানেন? আমি আপনাকে উদাহরণ দিয়ে বলবেন যে এত কড়া কথা কেন বলে। কড়া কথা এই জন্য বলি, একটা বয়াতিকে যদি আপনি শরীয়তের পাঠ দেন, ওই দেখবেন সম্পূর্ণ টুপি মাথায় দেয়া, দোতারা নিয়ে উঠে বা বেহালা নিয়ে, মাথায় রুমালও থাকে, একেবারে হুজুর, একেবারে কথাবার্তা যা বলবে সম্পূর্ণ হুজুরের পক্ষে। শরীয়তকে টিকানোর জন্য নবীর জীবনী বলবে, শরীয়তের গান গাবে, সব বলবে, নামাজ রোজা, একেবারে সব নামাজ হুজুর। আচ্ছা বলেন, এই বয়াতিকেই যখন আপনি অন্য আসরে মারেফতের পাঠ দিবেন, এই বক্তাটাই যে নাকি আগের মাহফিলে কি মোল্লা সাদ ছিল শরীয়তের, পরের যদি তার মারেফতের পাঠ দেওয়া হয় তাকে, দেখবেন যে সে কি করতেছে, হুজুরদেরকে যত পচানি আছে, কপাল গতে আল্লাহরা পাইবে না, এই না সেই না বলতে বলতে ইসলাম ধর্মটাকে সে বিশ্বাসই করবে না, শরীয়তকে সে মানবেই না। যে নাকি আজকে এক কথা বলে, ওই মুখ দিয়ে কালকে আর এক কথা বলে, তার মুখ রেখে মুখ বলে, তার মুখে কি কই আমরা, যে ওর মুখ আর ই সমান। এক রাজা, ওনার দরবারে সুন্দর পাখি আসছে। এখন রানী বলছে যে আমি এই জাতের পাখির পলক দিয়ে তোষক বানাইতে চাই। এখন এই রাজাই করছে কি, আপনার এই পাখি দেশে পাখির ভাষা বুঝতো, পাখিদেরকে ডাকছে। তো নেতা পাখি বলছে যে আসতে একটু দেরি করছে ইচ্ছা করে। কিভাবে দেরি করছে? এই তোর দেরি হইলো কেন? বলছে আমার দেরি হয়েছে, আমি একটু হিসাবে ছিলাম, এই দেশে কি পুরুষ বেশি না মহিলা বেশি। পরে বলল কেন, আমার হিসাবে তো প্রায় সমান সমান। সে বলছে না, আমাদের হিসাবে সমান সমান না, ওই হিসাবটাই মিলাইতে পারতেছিলাম না। কেন? যে আমাদের হিসাবে মহিলারাই বেশি। পরে বলল যে কিভাবে বেশি? তে বলছে যে আমরা অনেক পুরুষরেও মহিলার কাতারে ধরি। রাজা বলতেছে তাহলে আমি কোন কাতারে? বলছে আপনার বিষয়টা আমাদের মহিলার কাতারে আসছে, কারণ আপনি মানে যেই পুরুষ নাকি বোর কথায় উঠা বসা করে, তার আমরা পুরুষের কাতারে ধরি নাই। এখন আপনার ওয়াইফ বলছে আমাদের মতো পাখির পলক দিয়ে কি বানাবে, তোষক বানাবে, এই জন্য আপনি আমাদের হিসাবে কি না, পুরুষের মধ্যে না। ঠিক আছে, আর একদিন আর এক কাজে ডাকছে, দেরি হয়েছে কেন? ওর ইচ্ছা করে দেরি করে আসছে। যে দেরি করছে এই জন্য যে আমাদের একটা হিসাবে গরমিল ছিল। কি? আমরা হিসাব করতেছিলাম এই পৃথিবীতে মানুষের পাছা বেশি না মাথা বেশি। এখন রাজা বলতেছে এটা তো একটা সহজ হিসাব, আমার হিসাবে যতগুলা পাছা ততগুলা মাথা। ঠিক আছে, পরে বলছে না, আমার হিসাবে কিছু গন্ডগোল আছে। কি? যে আমাদের হিসাবে গড়িতে আমাদের পাছা বেশি হয়ে গেছে মাথার চাইতে। পরে বলছে কেন? যে বলছে যে যেই লোক নাকি সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে, ওর মুখরা আমরা ওই পাছা হিসেবে ধরার কারণে আমাদের মাথার সংখ্যা কইমা পাছার সংখ্যা বেড়ে গেছে। এই বয়াতিরা আপনারা দেখবেন, আমি যতটুকু জানি,
এরা কখনোই কোরআন হাদিসের উপর আমল করার জন্য হাদিস কোরআন পড়ে না, তবে হাদিস কোরআন পড়ে। হাদিস কোরআন পড়ে, তাও কাগজটা পড়ে, জানেন তো, যে আমরা বাংলা করে দিয়েছি সেগুলো পড়ে, তা আরবি পারে না এবং আরবি উচ্চারণও পারে না। এই বয়াতিরা যে হাদিস কোরআন যে উচ্চারণ করে, রুব্বা কারিল কোরআন অল কুরআনু ইয়ালআনুহুম, অনেক কোরআন তেলাওয়াতকারী এমন আছে যে স্বয়ং কোরআন তার উপর লানত করে বিশুদ্ধ পড়ার কারণে, অশুদ্ধ পড়ার কারণে। বয়াতিরা যেভাবে কোরআন আয়াত পড়ে, বাংলা দেখে তো পড়ে, আরবি তো পারে না। এই ভুলটা তারা করে যে দেখেন ওদের কথা ধরে যদি আপনি ইসলামকে মানতে যান, মানতে পারবেন না। এই একটা ক্যাটাগরির লোক, ওরা পেশায় যেহেতু গায়ক, এই জন্য গানটাকে ওরাও বলে। কে বলছে? আল্লাহ রসুলের নাম, দিন ইসলামের শান, যে বলে হারাম সে তো খারাপ ভাষাই বলে, অবুঝও বলে না, যে বলে হারাম সে তো কমিন। পীর আউলিয়ার গান, আল্লাহ রাসুলের শান, এরপরে গান গাইছিল খাজাই যেই দিন। দেখেন বড় পীর কাঁপছিল কেন, আকাশটা নাচছিল কেন? বড় পীর হচ্ছে কত আগের, আর খাজা মঈনুদ্দিন চিশতি হচ্ছে কত পরের। তাদের যুগের সাথেই তো যুগের মিল নাই। প্রায় এখানে 400 থেকে 500 বছরের ডিফারেন্স, আরও বেশি মনে হয়, আরও প্রায় 700 বছরের, ওখানে 500 হাজারের দিকে প্রায় 500 বছরের ডিফারেন্স। সেখানে সে বলতেছে যে ওরা এই দুইটারে মিলাই চায় না। ইতিহাস না জানলে যা হয় আমরাও মেনে নিচ্ছি। এজন্য ভাই, ইসলামে যে যাই বলুক, আমরা মসজিদে বসে বলতেছি, কোরআন হাতে নিয়ে কোরআন হাদিসের দৃষ্টিতে গান বাজনা সম্পূর্ণ হারাম। যে যতটুকু পারেন এর থেকে দূরে থাকার চেষ্টা করেন, যে যতটুকু পারেন। প্রিয় ভাইরা, একটা সূরা আমি হাতে নিয়েছিলাম, এই সূরাটা হামিম সেজদা, আপনাদের সকলেরই এখন মাঠে কাজ, একটা সময়ের অনেক দাম। এটা সূরাটার শুধু তর্জমাটা আমি বলে দিচ্ছি, সেটা হলো আমাদের হাত পাগুলো আমাদের কিয়ামতের দিন সাক্ষী দিবে। একটু মনোযোগ দিয়ে শুনি, হাত পাগুলোই আমাদেরকে কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপর আমরা হাত পাকে বলবো যে তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলা? তখন হাত পা বলবে, আমাকে ওই পরওয়ারদিগার কথা বলেছে যেই পরওয়ারদিগার তোমাকে পৃথিবীতে কথা বলার শক্তি দিয়েছিল। দেখুন, এখন আমরা কথা বলি কি দিয়ে? মুখ আর জিহ্বা দিয়ে। মুখ আর জিহ্বা দিয়ে যদি কথা বলা যায়, আল্লাহ পাক যদি শক্তি দেয়, হাতে হাতে কথা বলার কথা না, পায়ে দিয়ে কথা বলার কথা না? তাই বলে দিবে যে ওই আল্লাহ আমাকে এখন কথা বলার শক্তি দিয়েছে, যেই আল্লাহ পৃথিবীকে তোমাকে কথা বলিয়েছে। এই জন্য ভাইয়েরা, আমি ওই কথাটা বলে দেই যে আমরা নামাজ না পড়েও ধর্ম বুঝি না কেন? যে আমরা নামাজ বুঝি কিন্তু ধর্ম বুঝি না। ধর্মটা হচ্ছে জীবনের সকল কাজে আল্লাহর হুকুম আহকাম কোনটা জেনে ওই অনুযায়ী আমল করা, এটার নাম হচ্ছে ধর্ম। এখন বিবাহ সাথীতে গান বাজনা বানানো, অনুষ্ঠানে বাজানো, খেলাধুলায় বাজানো, এখন আপনারা বলবেন তাইলে তো সবারই হুজুর হয়ে যাওয়া লাগবে। আপনার ওই যে মামুননগর একটা গ্রাম আছে, গত বছর আমার একটা ওয়াজ ছিল, ওই গ্রামে এই পর্যন্ত 200 বছরের পর থেকে বলে যে 200 বছরের মধ্যে আমাদের গ্রামে কখনোই কোনো অনুষ্ঠানে মাইক এবং ডেকসেট বাজানের প্রচলন চালু হয় নাই। এমনি আপনারা কোনো ইয়ের ঘরেই মামুননগর, একদিন একটু যা দেখে আসেন, বেশি দূরে না, একটু দূরেই। এই গ্রামে ওরা বলল যে গত 200 বছরের মধ্যে বলতে পারবে না কেউ এই গ্রামের কোনো অনুষ্ঠানে জোরে মাইক সেট বাজছে। তো আলহামদুলিল্লাহ, ওদের গ্রাম যদি চলে, আমাদের গ্রাম কেন চলবে না? চলবে। আপনার আস্তে আস্তে এটা কিন্তু বন্ধ করে, আমাদের থেকে ভালো একটা প্রজন্ম তৈরি হবে, একটা জাতি তৈরি হবে। ভাই, একটা প্রজন্ম এবং জাতি তৈরি করা খুবই জরুরি। ছেলেমেয়েরা আজকাল আমাদের কথা শুনে না, যুগ দিন দিন খারাপ। সেখানে আমাদের যে বলছিল যে বিবাহ মাধ্যমে, সেই জিনিসটাই যদি আমাদের অবৈধ পন্থায় আমরা শুরু করি, ওই বাড়ি থেকে আমরা রহমতের ফেরেশতাকে দূর করে দেই, তাহলে আমার অনুষ্ঠানে আযাবের ফেরেশতা তো হাজির হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল অনুষ্ঠানে নবীর সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করুন।